আচ্ছা আচ্ছা বাটনি, চুল দাড়ি কিছু কাটবে নাকি? না না ভাই না, কিছু খবর জোগাড় করার ছিল। নামকুলির মোধার বাপ কিছুদিন আগে মারা গেছে। হ্যাঁ, মারা তো গেছে। ওই উয়ার ব্যাপারে একটুকু বলো না। এই গো, মা বাপ ঘরে আছো তো? ঘরে থাকবে নাই তো তোর মতন ইদুয়ার উদুয়ার ঘুরে বলবে নাকি? ই বাবা, হাই ভোল্টেজ মাল যে রে বাপ, মাল আদায় করতে পারবো না নাই কে জানে। না মানে এমনি না বলে ঢুকলে লোকে চোর বলবে, তাই। নাহলে যেটা করছো সেটাও কম লয়, এটা চুরি লয়, রাহা জানি। বলি হ্যাঁ গো, ইয়ারা যমরাজের দুধ বটে। তারপর শ্বশুর বাবা পাঠাইছে, তুমি আপনি কেন বলছো? মা ঠিকই বলিছে, মা না বুদ্ধিমান। মায়ের বুদ্ধিতে শুধু কাজ হবে নাই, তার সাথে বাপের বুদ্ধিও লাগবে। এখন কি খবর সেইটা বল। তোমার বাবা সব কিছু রাখে বড় শান্তিতে পরলোকে গমন করেছেন। যমরাজের সাথে রাস্তায় যেতে যেতে আমার সাথে দেখা করে গেলে। কেন, একা যেতে ডর লাগছিল নাকি? আচ্ছা লোক তো তুমি রে, আমি তোমার বাবার খবর নিয়ে এসেছি আর তুমি ইয়ার কি করছো? যদি বলো তো আমি এখনই উঠে পালাবো। না পাটনি, বসে বসিও। তুমি বলো শ্বশুর বাবা কি বলিছে, বলো। শুনো মা, তোমার শ্বশুর সন্তুষ্ট হয়েছে। তোমার শ্বশুর 3 ছেলের মধ্যে ছোট ছেলের বিহা না দিয়ে যেতে পারাতে টুকু মন খারাপ হয়েছে। কি 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 বললে? 3 ছেলে? লে শালা, কোন ফাঁস গল্প বলি ফেলেছি নাকি রে? কি 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 হলো? অত উত্তেজিত হচ্ছ কেন বাবা? হ্যাঁ পাটনি, আমরা এক ছোটুল্লে 2 ভাই। বড় ভাইয়ের বিয়া হইল, বউ খেজুর গুড় বাড়া লোকগুলোর সাথে পালাই গেল, দাদা সংসার বাগায় রাখতে লাগলো, আর আমি বিয়া করিয়ে খড়াই খড়াই চলছি। আর তুমি বলছো 3 ভাই? এ গো, শ্বশুর যাই কেমন পেন্দা পেন্দি লাগাই দিয়েছি গো। বুড়াটা কত ভালো বলে জানতাম, মনে মনে এত। হে পাটনি, তুমি বিশ্বাস করো, আমার কোনো দেওয়ার নাই। লে শালা, পহিলেই ভুল। না না, কোনো বুদ্ধি করে বাগায়। না না, শুনো 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 শুনো, তোমার বাপের পাশের ঘরে কারো সন্ধ্যাবেলায় 19 সালে বসে অভ্যাস ছিল? হ্যাঁ ছিল তো, সেটাতে কি হলো? এই তো হিসাব মিলি গেছে। ই বাপলু, তাতেই গো মন্টার মাই ছুটু ছাটা তোমার পাড়ায় দেখতে। চুপ মার। আর কি কি বলেছে আমার বাবা? অনেক কিছু বলেছে, সব কিছু তোমরা বিশ্বাস করতে খুঁজবে না। তার লাগে আই দেখো, তোমার বাবা আমার পটে উঠে গেলছে। মা, তোমার শ্বশুরের জমি দান করার বড় ইচ্ছা ছিল। বাঁধের নামর কানালি জমিটা আমাকে দান করে দিতে বলেছে। আরে বাবাই শুনে গেল নাই। এ পাটনি, ইয়ার মাঝে তোমার সাথে যদি আমার বাবার আরেকবার দেখা হয়, তাহলে তুমিটুকু বাবাকে বলি দিবে। কেন? কি বলে দিব? ওই জমিগুলেন সব সরকার ভেস্ট করে নিয়েছে, একটাও নাই। তো কি করে দান করিব বলো? ইশালা, মিয়া মরদের কাছে আদায় করা মুশকিল আছে। তবে তোমার বাপের সব থেকে প্রিয় লাল মুরগি ছাড়াটাই নিয়ে যেতে বলেছে, সেইটাই দাও। ওটা আর মনে করে দিও না পাটনি, উয়ার কথা মনে পড়লে বুকের ভিতরটা হুকুকাই উঠে। চুপ করো মা, চুপ করো। কেনে, কি হয়েছিল? দিল কোথে গাকে বাবা শোক বরদাস্ত করতে না পারায় শুকায় শুকায় লাল সাড়া মুরগিটা হঠাৎ মরি গেলে। ও বাপ, ইয়ারা কিছুই দিবে নাই নকি রে? বুঝলে মা, তোমার শ্বশুর
আমাকে কইসে রাখবে। কেনে কেনে? বলবে আমার একটাও জিনিস তুই আনতে লাললি। না না পাটনি, তুমি বলো বলো, আমার বাবা আর কি কি বলেছে বলো। একটা জিনিস নিয়ে যাই, অন্তত শান্তি করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো। তোমার বাবা যে কাঁসার থালাটায় খাবার খাইতেও, সেই থালাটাই দাও, নিয়ে যাই। শালি হারামজাদি, হ্যাঁ তোকে তোকে বারবার করে বললাম, হ্যাঁ তোকে বারণ করলাম, হ্যাঁ না সে কথা শুনবে নাই, আমার কথা কানেই দিল নাই, কানেই দিলি না, হ্যাঁ দেখলি দেখলি তোকে আজকে মারেই শেষ করে দিব, তোকে আজকে মারেই শেষ করে দিব, হ্যাঁ বড়ই রে। কি হলো কি হলো? মা কেমন করে মারছো কেন? মারিব নাই মারিব নাই, সব সব ইয়ার লাগে হইল, সব সব ইয়ার লাগে। কি হইলো বলবে তো। বাবার শরীর খারাপের সময় লয়, মুরগিরা যখন অসুখে পড়েছিল তখন ডাক্তার দেখাবার লাগে এই হারামজাদির কোথায় আমার বাপের অত সুন্দর কাঁসার তালাটা বিকে দিলি হে, সুন্দর কাঁসার তালাটা বিকে দিলি হে। এটাও শালা পাইলাম নাই রে বাপ। কি ঘরে ঢুকলি আমি? প্রথমে ভাবিলাম মিয়া ভালো বটে, মিয়া লোককে ভুলাইতে বেশি দেরি লাগবে নাই, উহাকে ভুলাই কিছু আদায় করব। ই মিয়া আরো একটা উপরে। তবে এত ভাঙে পড়ার কিছু নাই পাটনি, তুমি হিসাব করে বলো, আমি দাম দিয়ে দিচ্ছি। চেন্দর গুলার কাছে মুখে বলে ভালো হবে নাই, যেটা দিবে সেটাই ভালো। শুনো বাবা, হিসাব করলে তো অনেক হবে, তোমরা ভালো বুঝে যা দিবার দাও। ঠিক আছে পাটনি, এগো দেন দেন, আমার ব্যাংকের চেক বইটা দেন, ইয়াকে একটা চেকেই কাটিয়ে দিই। হ্যাঁ চেক দিবে? তবে ভালোই হবে, জীবনেই প্রথম চেক পাবো। লাও তোমার চেক। হাই না পাটনি, তোমাকে আমি 1000 টাকারই চেক দিলাম। বাবারে যা পাইছি পাইছি, জলদি করে পালাই, নাইলে এটাও কোন সময় ছাড়াই নিবে হাত থেকে। জলদি করে পালাই। হ্যাঁ গো, তুমি কেমন লোক? তোমার কাণ্ড দেখে আমার গায়ের পিত্তি জ্বলি যাচ্ছে। মনে হচ্ছে তোমাকে আমি আজই ছেড়ে চলে যাব। সত্যি বলছিস তুই? না না, আমার সাথে ইয়ার কি করছিস? ইয়ারকে আমি করিনি, আয় যেটা বলছি সেটাই ঠিক। ঠিক বলছিস? আমার তো বিশ্বাস হচ্ছে নাই। ওই যেটা বলছিস সেটা কাগজের উপর লিখে সাইন করে দেন, আমার বন্ধুদেরকে দেখাবো যে তুই কত ভালো। ফাজিলামি না করি বলো, সেদিন তোমার কাছে আদর করে একটা ভালো শাড়ি খুঁজলাম, তখন বললে অ্যাকাউন্টে টাকাই নেই, আর আজ পাটনিকে 1000 টাকার চেক সাইন করে দিলে। দূর, আমার অ্যাকাউন্টে টাকাই নাই, তাহলে যে ওকে দিলে? ও শালা পাটনিটা চিপস বটে না, চেক জীবনে ভাঙাবে নাই, যতন করিয়ে যা দেখবি বাসকাই ভরে রাখবে। তবে তুইও অভিনয় জানিস গো। অভিনয় ছাড়া যে জীবনেই চলবে নাই গো।